দেখেন কয়দিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে, খেয়াল করছেন? মানে এই যে স্লাট শেমিং করা, ট্যাগিং করা ও অপরায়ণের রাজনীতি, সে তো তমুক, সে রাজাকার, সে আলবদর, খেয়াল করছেন কতদিনের ভিতরে এটা ফিরে আসছে? বামের খাবার ছিল, এইসব পোলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর। তাহলে দেখেন 1 বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে। এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাউ করে কন্টিনিউয়াসলি, ঠিকই ফর্মে সে ফিরবে। আমরা এত কিছু বলছি, এত কিছু করছি, আমরা উদিচির পলিটিক্সটাকে কখনো বোঝার চেষ্টা করছি? ছায়ানট আসলে কি করে? ওকে আসলে শুধু গান গায়? ওর গানটাকে খুব নিরপরাধ একটা গান, শালিক পাখির গান। ওটা কি ওই যে লালনের গানের মতো যে মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, নৌকা যেন ডোবে না? তো কি করবে? নৌকাটা কি হলে কি হবে? নৌকাটা তুলে কি করবে? মানে গানটা কি আসলে এরকম না? ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া কবর দিতেছে, দেখছেন না? তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে। বিশ্বায়িত কেন্দ্রের শুধু বইয়ের হিসাব করেন একদিন, আপনারা যারা বিশ্বায়িত কেন্দ্রে যান, আমি তো বিশ্বায়িত কেন্দ্রের একসময় পাঠক ছিলাম, আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বইগুলো পড়ায় না। মাথায় রাখতে হবে শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি, আর শেলফে যে বইগুলো নাই ওইটা আরো বড় রাজনীতি। তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না, এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন, বয়ান তৈরি করছেন, এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনারা বিশ্বায়িত কেন্দ্রে গিয়ে শেলফিকে দেখবেন আসলে ওরা কি বই পড়ায়। মানে এটা শুধু নীরব, মানে একটা নিরপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই। এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে, এক্সিবিশন করছে, সে আসলে তার লড়াইটা কি, সে আসলে কি করে? তাহলে এই 24কে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে, তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে, এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে, এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে, কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন?